দাতার মহিমা খুদার কুদরত কেউ বুঝতে পারে? কেউ ঘুমায় খাট পালঙ্কে, আবার কেউ ঘুমায় ছিঁড়া খাটে। কেউ খায় দুগ্ধ ছানা, কারো নুন জুটে না। সবাতে জানায় আমার মা খালারা দেখো দাতা বাবার নামে হাতে সবাই টাকা। হিম্মত আলী মদত, হিম্মত আলী মদত দাতার নাম করে এসেছি, দাতা ডুবাবে না। শোনো, দান করলে কি হয় জানো? দান করলে দুর্গতি খণ্ডন হয়। আর আল্লাহর ওলি খুশি হলে নবী খুশি হয়, নবী খুশি হলে আমার আল্লাহ খুশি। বর্তমান থেকে কটা সুন্দরী মেয়ে এসেছে, তাই নাকি? দাতা বাবা সেরে বনিয়ে ঘরে যাব। আমার মা খালারা দয়া করে এনাদের সামনে একটু ডিস্টার্ব করবেন না, একটু লম্বা করে হয়ে যাবেন মা গো, লম্বা হয়ে যাবেন। দাতা বাবা দরবার হতে কেউ নিরাশ ফিরে না। আর এমনও মানুষ আছে সারাদিনে 300 টাকা ইনকাম করে, এমনও মানুষ আছে মিনিটে 300 ফুটি। তবে কি ব্যাপার জানো, দানটা ঠিক জায়গায় করতে হয়। হিন্দে সুলতান আমার বাংলার বাদশা দাতা বাবার নামে এক ভাইজান 50 টাকা দিয়েছে। ভাই গো, দাতা বাবা দরবারে যেমন তুমি 50 টাকা দিয়ে আমার মান রাখিলে, দাতা বাবা তোমার মান রাখিবে সদাই। আমার দাতা বাবার হবে দুয়া, ও দুয়া খাজা বাবার। আমি দুয়া ভিক্ষা, মাতা পিতা কোল ঠান্ডা রেখো দনি। সব আমার আহলে বাইতের মানুষ, পাঞ্জাতনিয়া ভাই সভাতে জানায় আল্লাহর ওলির নামে দিলে আর নবী খুশি হয়, আর নবী খুশি হলে আমার আল্লাহ পাওয়া। পীরদের কত পাওয়ার, পীরদের কত ক্ষমতা, অশেষ অশেষ। পীরদের হচ্ছে ন্যাচারাল পাওয়ার। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। হ্যাঁ গো, মা বাপ ছেলেকে যখন মারে, কখন মারে বলো তো? যখন ছেলে এখানে বেয়াদবি করে। তো যাই হোক, বড় পীর সাহেব ওনার মায়ের সাথে যাই হোক কিছু করেছেন, ওরে বড় পীরকে মারবো বলে এবার তারা করেছে। ওরে বড় পীরকে মারবো বলে এবার তারা করেছে। আমার গাউস পাক বড় পীর ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যে পাশ দিয়ে গোরস্থান আছে, গোরস্থান একবার মুখে বলে দেয়, মোর দ্বারা শুধু খাড়া হয়ে বড় পীরে পেছু পেছু ছুতে লেগে। বড় পীরে এত কুদরতি আমি কি আর জানি, যে পীরের নামের গুণে আগুন হয়ে যায় পানি। সে যে ওলি কুলের শিরোমণি, ও বাবা মেহবুবে সুখানে। তাই কি বলছে? ওই আমার গাউস বা কাউলিয়া, ওরে ভাজা ডিমে তাজা বাছা দিলে নো ফুটায়া। আমার গাউস বা আমার গাউস বা কাউলিয়া, ভাজা ডিমে তাজা বাছা দিলে নো ফুটায়া। আবার বড় দিকে তাজিম করে চিউ চিউ করিয়া। আমার গাউস বা কাউলিয়া, ভাজা ডিমে তাজা বাছা দিলে নো
ফোটায় আমার ওরে একদিন আমার বড় বীরে ও মায়ের গর্ভের মধ্যে রয় আমার বড় বীর ওনার মায়ের গর্ভে আছে, দুনিয়ায় আসে না। আর এক ফকির ভিক্ষা করতে গেছে, ঘরের মধ্যে কেউ নাই ভাই, বড় পীরের মাজান ভিক্ষা দিতে গেছে। এত সুন্দর হাতটা ওই ভিখারির মনে কুমতলব জেগে গেছে। যেমনই হাতটা ধরে নেয়, মায়ের পেট থেকে বাঘের রূপ ধরে এসে পেটাকে দুফাক করে দেয়। আমার বড় পিয়াউলিয়া ওরে একদিন আমার বড় পীরের ওই আমার মা জননী, একদিন বড় পীরের মা জননী একটা আঙ্গুরের বাগিচায় ঘুরতে গেছে। তো আঙ্গুরের বাগিচায় ঘুরতে ঘুরতে যেটা আঙ্গুরের বড় থোকা, যেটা আঙ্গুরের বড় ঝাড়, সেটা লোভ হয়েছে। আঙ্গুর খাওয়া ইচ্ছুক সভাতে জানাই যেই থোকাটা ধরবো বলে যাচ্ছে বড় পীরের মাজান, ওই থোকার মধ্যে একটা কাল ভুজাঙ্গুর রয়। আমার বড় পিয়াউলিয়া কি ব্যাপার জানো? যেমনই বড় পীর সাহেব উনি মায়ের পেটে বুঝতে পারলেন যে ঠোকাতে যদি আমার মা হাত দিয়ে দেয় তাহলে সাপটা দংশন করে দিলে আমার মায়ের ক্ষতি হয়ে যাবে। ও বড় পীর কি বা করে ভাই, মায়ের পেটে মোচড় দিয়ে উঠলেন, ফল বাদ দিয়ে মা জননী নিজের পেটে ধরে নেয়। আমার বড় পিয়াউলিয়া একদিন আমার বড় পীরে ওই একটা পুরি দেখতে পায়। আর একদিন আমার বড় পীর সাহেব পেরিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, আর দেখছেন একটা বুড়ি বসে বসে কাঁদছে। সভাতে জানাই বড় পীর সাহেব জিজ্ঞাসা করছে, ও বুড়ি মা কিসের জন্য কাঁদছো? আমার বড় পিয়াউলিয়া বাবা আজ 12 বছর হলো আমার ছেলে বিয়ে করতে গেছে, বউ ছেলে আমার ফেরত আসে নাই, তাই আমি সেই ছেলে বউয়ের জন্য বসে বসে কাঁদছি। নৌকা সহ ডুবে গেছে গো। আমার গাউস পাক আল্লাহর সাথে তার লাগিয়ে দিলেন। আল্লাহ বলছে বিয়ে করে আসার সময় 12 বছর আগে নৌকো ডুবি হয়ে যায়। আমার বড় পিয়াউলিয়া 12 বছর আগে বিয়ে করতে আসার সময় নৌকো ডুবি হয়ে বরযাত্রী ডিলার ডুবি সব মরে গেছে, ইত্যাদি ইত্যাদি সবাই। আমার বড় পীর বলছে, গো আল্লাহ পাক ও রহমান ও রাহিম, এই বুড়িটা ছেলে ছাড়া আর কেউ নাই, ছেলেটা বাঁচিয়ে দাও। আল্লাহ কি বলছে শোনো, এই বড় পীর তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটাকে 2-4 দিনের কথা বটে, আজ 12 বছর হলো নৌকো ডুবি হয়ে গেছে। কাউকে কুমিরে খেয়েছে, কাউকে মাছে খেয়েছে, কাউকে ক্যাংড়ে খেয়েছে, খেয়ে সব নিজে নিজে রক্ত করে নিয়েছে। আমি কোনো কথা শুনতে রাজি নাই। এই 12 বছরের মধ্যে আমি কি করে চিন্তা করবো? তখন আল্লাহ পাককে কি বলছে জানো? গাউস পাক বলছে, আল্লাহ গো আমরা শুনেছি, আমরা জেনেছি একটা মুদ্রার নাম ধরে ডাকলে 72টা রূহ উঠবে। আর আমি অধম, আমি রাখাল, আমি মাথা মোটা, এই আবুল খাদিম এই যে গান করছি, আমি তো মরে যাবো। তো আল্লাহ পাক হাদিসে দিয়েছেন, দলিলে রয়েছে যে একটা মুদ্রার নাম ধরে ডাকলে 72টা রূহ উঠবে, মানে আমার নাম ধরে ডাকলে আমার মতো 72 জনা উঠবে। ও আল্লাহ, ও রহমান রহিম আল্লাহ পাক, ওইটা যদি সম্ভব হয়, 72টা মানে যদি ওটা সম্ভব হয়, 12 বছরের মুর্দা কেনে জিন্দা হবে না। আমার বড় পিয়াউলিয়া ওরে আল্লাহ চিন্তা করে, আল্লাহ ফেরে পড়ে যায়। আল্লাহ সবসময় ভয়ে থাকে। কি ভয়ে থাকে? আমার ফকির, আমার আশেক, আমার মজলুম কখন কোন সময়ে কি জিনিস ওই নেচে ফেলবে। আমার